মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তিনি প্রায় পৌঁছে যাওয়ার জায়গায় এসে গেছেন। লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে বলে আপনারা বুঝতে পারছেন। আর আজকের মা বোনেদের উপস্থিতির জন্য সবাইকে আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমার মা বোনেদের। আপনাদের এত উপস্থিতি আমাদেরকে আপ্লুত করেছে। সবাইকে বলবো মা বোনেদের জন্য একটা বড় করে হাততালি আপনারা সকলে দিয়েছেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল কর্মী। আপনাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন কিছুটা হলেও আমাদের দেবকুমার বলেছে, দেবাশিস বলেছে, আমার বেশি কিছু বলার নেই। এর আগে প্রায় 1200 বাড়ি স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত পেয়েছে। পুরো টাকাটাই রাজ্য সরকারের নিজস্ব তহবিলে। এবারেও 20 লক্ষ বাড়ির মধ্যে এবারেও আপনাদের অঞ্চল প্রায় 650 প্রায়োরিটি ওয়েটিং লিস্ট PWL 18 সাল থেকে আপনারা ভুগছিলেন। সে বাড়িও মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে গিয়েছে। এরপরে আরো বাড়ি এসেছে, সেগুলো তদন্ত চলছে। এক কথায় বলা যায় এই অঞ্চলে একজনও গরিব মানুষ কারোর বাড়ি বাকি থাকবে না। সকলে আপনারা পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আপনাদের কোনো চিন্তা নাই, আপনারা নিরাপদে থাকবেন, আপনাদের কোনো আপদ বিপদ আসবে না। আপনারা বিনামূল্যে চাল পান, আপনার কন্যাশ্রী, আপনার বাড়ির মেয়েরা কন্যাশ্রী পায়, সবুজ সাথী সাইকেল পায়, আপনারা স্বাস্থ্য সাথী পান, আপনারা লক্ষ্মীর ভান্ডার পান। লক্ষ্মীর ভান্ডার কি বাড়বে? বাড়বে, বাড়বে। তাহলে সব বেড়েই চলেছে, সব পেয়েই চলেছে। তাহলে কিন্তু আমি পরিষ্কারই বলে দিলাম, যা হয়ে গেছে গেছে, যা ওরা ভুল বুঝিয়েছে। বলে সনাতন হিন্দু ধর্ম, আমরা কি হিন্দু নয়? আমরা কি, আপনারা বলুন, আমরা কি হিন্দু নয়? তাহলে আমরা যদি হিন্দু, তাহলে ওরা এই মিথ্যে কথাগুলো বলছে, আর আপনারা কেন তাদের কথা সায় দিচ্ছেন? বলুন, বলুন আপনারা। আমি আপনাদেরকেই প্রশ্ন করছি, এরকম থাকবে? যারা আমার ওপার বাংলা থেকে আসা ভাই, তারা তো আমার কাছে প্রাণের থেকে প্রিয়। তাদের ট্রলার ধরা পড়লে সবার আগে মন্টু যায় সেই ট্রলারগুলো ছাড়িয়ে আনার জন্য। বাংলাদেশ থেকে কিভাবে লড়াই করে এটা আমাকে কি বলতে হবে আপনাদের? এটা কি মাঝি মাল্লারা জানে না? এটা কি মৎস্যজীবী ট্রলার মালিকরা জানে না? আমার ছাত্র জীবন থেকে আমি এই মৎস্যজীবীদের সঙ্গে আমি এতভাবে ওতপ্রোত, কিন্তু বিধানসভায়, লোকসভায় কেন মৎস্যজীবী পরিবাররা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফিরিয়ে নেয়? আজ আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আর এ ভুল করবেন না। আজকের আপনাদের ভোট কেটে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র নির্বাচন কমিশনকে দিয়ে কেন্দ্রীয় সরকার করছে, তার বিরুদ্ধে গর্জে উঠেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। গর্জে উঠেছেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। গর্জে উঠেছে কারা? এই এলাকার আমরা সমস্ত জনপ্রতিনিধি আপনাদের জন্য এই লড়াই করে চলেছি। আমরা লড়াই করব। আমরা আপনাদের জন্মের আগে থেকে মৃত্যুর পর আমরা আপনাদের সব দেব। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সব পাবেন। এই যে বাংলার বাড়ি, এই বাড়িতে 1,20,000
চালের 40 ভাগ দেবে রাজ্য সরকার। একটা টাকা নরেন্দ্র মোদীর সরকার একটা টাকাও দিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যের নিজস্ব তহবিল থেকে আপনাদের সব টাকা দিয়ে ঘর বাড়ি বানিয়ে দিয়েছে, আর বাকি যা দেওয়ার একে একে দিয়ে যাচ্ছে। 100 দিনের কাজ, নারেগা, মহাত্মা গান্ধীর গ্রামীণ রোজগার যোজনা, এমজিএনআরই দিয়েছে। টোটাল টাকা গরিব মানুষকে খাটিয়েছে, তাদের টাকা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের পুরোটাই। একটা টাকাও দিল না, একটা টাকাও দিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, আমাদের সেনাপতি, যুবরাজ, লোকসভার আমাদের দলনেতা, ডায়মন্ড হারবারের প্রিয় সাংসদ, আমাদের যুবরাজ দলের সেনাপতিকে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তার সঙ্গে সবাই দিল্লি গেলাম। প্রতিনিধি দলের সঙ্গে কি ব্যবহার করেছে আপনারা টিভির পর্দায়, খবরের কাগজে সবই চাক্ষুষ করেছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ওরা যদি না দেয় আমি বাংলায় আবার সমস্ত আমার দরিদ্র যারা 100 দিনের কাজ করেছে শ্রমিক ভাই মা বোনেরা, আমি তাদের টাকা দিয়ে দেবো। আমার সরকার সমস্ত টাকা দিয়েছে। তাহলে আজকে আপনাদের সব দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুর পরে একজন গরিব মানুষের পরিবারে কারোর সৎকারের প্রয়োজন হলে তিনি হিন্দু হতে পারেন, তিনি মুসলমান হতে পারেন, তিনি যে ধর্মের মানুষ হন না কেন, একটা দরখাস্ত লিখে নিয়ে গিয়ে স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতে গেলে 2000 টাকা সমব্যথী প্রকল্পে সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমার কৃষক বন্ধু 60 বছর পর্যন্ত বয়স, সেই 60 বছর বয়স পর্যন্ত কৃষক বন্ধু স্বাভাবিক অস্বাভাবিক মৃত্যু হলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা তার পরিবারকে আমার সরকার দিচ্ছেন। কি দিচ্ছেন না? জন্মের আগে থেকে মৃত্যুর পর প্রায় 95টা প্রকল্পে সরাসরি 37টা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় আমরা পাচ্ছি। তাহলে আজকে কেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীরা আপনাদের কাছে করজোড়ে নিবেদন করবেন 365 দিন বছরে অন্য রাজনৈতিক দলের লোকেদের, কি বিজেপি, কি সিপিএম, কি অন্যান্য রাজনৈতিক দলের লোকেদের 5 বছরে একবারও দেখতে পাবেন না। ভোট এলে এদের ভোটে ধারাবাদ ঝোঁক উঠে পড়ে। ভোট এলে মিথ্যে কথা বলে 2000 টাকা দিয়ে রাতের অন্ধকারে 2টো শাড়ি পৌঁছে দিয়ে আপনার বাড়ির ভোটটা নিয়ে নিচ্ছে। আপনার কি একবার খেয়াল হয় না যে আমার বাড়িতে 2টো বৌমা, আমি 3 জনে প্রতি মাসে 1200 টাকা, 1000 টাকা জেনারেল কাস্টে 1000 আর শিডিউল কাস্টে 1200। আমার পরিবার 3 জন থাকলে তাহলে কত? আমি যদি 1000 করে ধরি, 12,000, 12 দুগুণে 24, 36,000 টাকা আমার পরিবার বছরে পায়। আর মাত্র 2000 টাকা আর 2টো শাড়ির জন্য বিজেপি বা অন্য রাজনৈতিক দল আপনার ভোটটা কিনে নেয়। আপনাদের ভাবা উচিত। আপনারা যে ভুল করেন, কই আমার গ্রামের কোন অঞ্চলে মানুষ তো করেন না, তারা সেখানে হাজার হাজার ভোটে লিড দেয়। রবীন্দ্র 5000 ভোটে তৃণমূলকে লিড দিচ্ছে। মধুসূদনপুর 5500 লিড দিচ্ছে। সূর্যনগর 5200 ভোটে লিড দিচ্ছে। শ্রীনগর
4000 ভোটে লিড দিচ্ছে, বাপুজি 3000 ভোটে লিড দিচ্ছে, রামগোপালপুর 4000 ভোটে লিড দিচ্ছে। এক এক করে সব অঞ্চল লিড দিয়ে আসছে। আর আপনাদের কি হয়েছে? আপনাদের কি হয়েছে বলুন তো? যাদের জন্য এত খাটি, যারা কাছাকাছি আমাকে পেয়ে যায়, পঞ্চায়েত পেয়ে যায়, নেতাদের পেয়ে যায়, তারা আমাদের পায় না কাছাকাছি। কিন্তু তারা মনে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনগ্রাম পাখিরা এবং তার কর্মীদের। কেন আপনাদের কি অসুবিধা, কি হয়েছে আপনাদের? এবারে সে ভুল আর করবো কি? এবারে সে ভুল আর করবো কি? হাত তুলে বলুন করবেন? আর ভুল করবেন? আর ভুল করতে যাবেন না। একটা জিনিস জানবেন, মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জি আছেন, আবার কয়েক মাস পরে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। শুধু সময়ের অপেক্ষা। যত করো হামলা, আবার জিতবে বাংলা। যত করো হামলা, আবার জিতবে বাংলা। যত করো হামলা, আবার জিতবে বাংলা। ইয়েস, আবার বাংলা জিতবে। ওসব করে কিছু লাভ হবে না। নিচের তলায় পায়ে মাটি নেই, সে কি করবে? সংগঠন চাই। যখন সিপিএম এর কাকদ্বীপে ব্যাপক সংগঠন, ছোটবেলা থেকে পাড়ায় পাড়ায় কংগ্রেস করতাম, ছাত্র নিজের জীবনে তাদেরকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতাম। কত অত্যাচার, গ্রামের দিকে কাঁকড়া মাটির ঢেলা, সেই সব একের পর এক দৌড়, মাঠের পর মাঠ। সিপিএমরা দাঁড়াচ্ছে। এরা কেন আসছে? যারা বর্গীরা হামলা করছে আমাদের উপর, সেই বর্গীদেরকে তাড়িয়েছে। আমরা তাড়িয়েছি। কাকদ্বীপের মাটি, তেভাগা আন্দোলনের মাটি, কমিউনিস্ট পার্টির মাটি, সিপিএম এর মাটি, সেই মাটি ধূলিসাৎ হয়ে সেই মাটি সবুজে পরিণত হয়েছে। এত লড়াই, 4 বার হসপিটালে, একবার আমাকে খুঁজে পেল না। তাদের কি আফসোস? সেবার পেলেই একেবারে কচু কাটা করে দেয়। তাহলে সেসব দিনের কথা পুরনো লোকেরা জানে না। তারা জানে না এক একটা পাড়াতে কয়েকটা করে পরিবারকে নিয়ে বসে আপনারা সিপিএম এর হাত থেকে মুক্তি পান। বলুন তো, আগে কি কোনো রাস্তাঘাট ছিল? পানীয় জল নেই, রাস্তাঘাট নেই, বিদ্যুৎ নেই, শুধু নেই আর নেই। কাটিয়ে দিল 33-34 বছর। মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে এলেন, কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। রাস্তাঘাট হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, গ্রামে গ্রামে বিদ্যুৎ বাড়ি বাড়ি পৌঁছেছে। ছেলে বাবার সঙ্গে ঝগড়া করেছে, ছেলেকে 1 বিঘে জায়গা দিয়ে পৃথক করে দিয়েছে। ছেলে বউ বাবা মার কথা নিচ্ছে না, তোরা চলে যা, 1 বিঘে জায়গা দিলাম, ঘর কর। প্রায় 1/2 কিলোমিটার দূরে ঘর করেছে। আমি যাচ্ছি, ছুটে আসলো, মাঠ থেকে ছুটে আসছে। আর কি হয়েছে বলে, মন্টুদা আমার বাবা তো ঘরে থাকতে দেয়নি, আমাকে এই জায়গাটা দিয়েছে, একটা ছোট মতো ঘর করেছি, তো বিদ্যুৎ পাবো না, ইলেকট্রিক পাবো না। আমি বললাম আলবত পাবি, সব পাবি, দাঁড়া। তুই এক কাজ করবি ভাই, তুই এই তারিখে আমার কাছে 12টার সময় আসবি আমার অফিসে। আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টে স্টেশন ম্যানেজারকে বলে দেবো, তুই একটা দরখাস্ত করবি, যতগুলো পোস্ট লাগুক
পোস্ট দিয়ে তোর বাড়িতে আলো জ্বালিয়ে দেব, তুই তোর বউ কেন অন্ধকারে থাকবি। তার ওকে পাঠালাম, 1 মাসের মধ্যে 12খানা পোস্ট দিয়ে তার বাড়িতে বিদ্যুৎ জ্বালিয়ে দেওয়া হলো বিনা পয়সায়, একটা পয়সা লাগলো না। তাহলে এত যাদের জন্য করা হয়, তাদের জন্য যদি ভোটের সময় বাবুরে ভোট দে, ভোট দে, মাগো ভোট দাও, এইসব যদি বলতে হয়, আমাদের কষ্ট হয় না? আগে কি হতো, সিপিএম এর সময় আমরা এই বাসন্তী ময়দান থেকে গুটি কত ছেলে পুলেদের পেতাম। বামফ্রন্টের সময় বলতাম কি, লোডশেডিং এর সরকার আর নেই দরকার, লোডশেডিং এর সরকার আর নেই দরকার। এখন ঘরে বিদ্যুৎ চলে, লোডশেডিং হয় না, অন্ধকার হয় না, বৌমারা ভালো রান্না করছে আলোতে, আর ছেলে পুলেরা লেখাপড়া করছে, নাতি নাতনিরা লেখাপড়া করছে, সবুজ সাথী সাইকেলে চড়ছে, বই খাতা পেন্সিল জামা জুতো সব মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। দিল্লির এত বঞ্চনা, যতই চেষ্টা করো, কোনো অন্যায় কাজ মমতা ব্যানার্জি করেনি, মমতা ব্যানার্জি করবে না। যতই করো হামলা, আবার জিতবে বাংলা, আবার জিতবে বাংলা, আবার জিতবে বাংলা। আপনারা সকলে ভালো থাকবেন। আমি একটু ফুটাবাদী তৈলগর গ্রাম পঞ্চায়েতে ওখানে আবার যাওয়ার ব্যাপার আছে, ওটাতে অলরেডি আমাদের অনুষ্ঠান চলবে। আমার নজরে নেই, বাড়ি টাকা পেয়েছে বাড়ি করেনি এরকম দৃষ্টান্ত বা এরকম নজির আমার এখনো আমাদের কাছে আসেনি, কোনো কমপ্লেন বা আমাদের আসেনি। আর এর জন্য আমাদের বাড়ি করার জন্য প্রতি অঞ্চলে নোডাল অফিসার রাখা হয়েছে। প্রত্যেক নোডাল অফিসার তারা প্রথম ইনস্টলমেন্ট পাওয়ার পরেই তাদের নিয়ম হচ্ছে, সরকারের নিয়ম যেটা হলো সেটা নিউট্রাল পর্যন্ত তারা কাজ করবে, তারপরে তার সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়া হবে। সেই রুলস মেনে, সেই সিস্টেম মেনে কিন্তু আমরা ঘরে টাকাটা চাচ্ছি। এ পর্যন্ত কত বাড়ি আপনার? আমরা প্রথম ফেজে যেটা দিয়েছি 8,134 কমপ্লিট, সেকেন্ড ফেজে 28/1/2026 আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিঙ্গুর এই নন্দীগ্রাম ওখানে একটা বিশেষ সভা রয়েছে, সরকারি প্রশাসনিক সভা, সেই সভা থেকে তিনি কালকেরই সেকেন্ড ফেজের জন্য তিনি এই বাংলার বাড়ি উদ্বোধন করবেন। আমরা প্রস্তুত আছি, আমাদের কাছে টাকা চলে এসছে, আমরাও কালকের প্রায় 6,144 জন বেনিফিশিয়ারির আমরা ঘরের টাকা কালকেরই ছাড়ব। আপনার গ্রাম একটা বিষয় মাথায় রাখতে হবে, যে বিজেপি কেন্দ্রীয় সরকার 40-60 রেশিওতে এই বাংলার বাড়ি দেওয়ার জন্য বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম দিয়েছিল। প্রথমে ইন্দিরা আবাস যোজনা ছিল, তারপরে বিজেপি গভর্নমেন্ট আসার পরে করলো কি প্রধানমন্ত্রী আবাস যোজনা। তা যাই হোক, সেই আবাস যোজনা ওনারা ঠিক 2021 সালে, ঠিক আগে 2023 সালে, ঠিক আগে পরে না 2021 সালে, তো 21 সালে এখন এরকম নির্দেশিকা চলে এলো যে গরিব মানুষদেরকে এখনই ঘরে টাকা দেওয়া হবে, এখনই ঘরগুলো করতে হবে। প্রচুর আমরা সুন্দরবনের মানুষ, একবার নদীমাতৃকা দেশ, গরিব মানুষ, প্রান্তিক শ্রেণীর মানুষ, তারা কি করলো, তাদের যে যতটুকু বসত বাড়ি ছিল সেটুকু তারা ভেঙে ফেলে যে এখনই টাকা ঢোকানো হবে তার জন্য তারা সব রকম প্রস্তুত, আমাদের প্রশাসন লেভেল থেকে তাদেরকে সেভাবে জানিয়ে দেওয়া হলো। আর এই সেন্ট্রাল গভর্নমেন্ট, এই বিজেপি সরকার, এই মোদী সরকার একটা টাকা দিল না। শুধু একটাই কারণ, 2021 সালে তারা এই পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে পারেনি। তার প্রতিশোধ নেওয়ার জন্য দল, মানুষ, মামাটির মানুষের আশীর্বাদে মামাটির মানুষ সরকার এসছে, মানুষ রাজ্যে দয়া করেছে বলে, আশীর্বাদ করেছে বলে আছে মমতা মুখ্যমন্ত্রী হয়েছে। ভোট না পেয়ে যদি তুমি বলো মুখ্যমন্ত্রী হব, আজকে দেখতে পাচ্ছি বিজেপি বড় বড় কথা বলছে, আজকে সব দিক থেকে আমাদের বঞ্চিত করেছে। ওরা যতই বঞ্চিত করবে, যে আবাস প্লাসের টাকা দিল না, আজকের যে প্রধানমন্ত্রী গ্রাম যোজনার টাকা দিল না, আজকের যে আমাদের জল মিশন প্রকল্প তার টাকা দিল না, এভরিথিং
আমাদের ট্যাক্সের টাকাও দিল না। সর্বদিক থেকে আমাদের আর্থিক বঞ্চনা মধ্য দিয়ে পশ্চিমবাংলাকে হেনস্থা করার চেষ্টা করছে। তারপরে বিজেপি বলছে যে আমরা মানুষের পাশে আছি, আমরা হাম কি সাথ হামকা সাথ কি এরা স্লোগান। তা যাই হোক, এখন কোনো তো উন্নয়নে কিছু নেই, নবরঙ্গা উন্নয়নের। মমতা ব্যানার্জি উন্নয়ন করছে, তাই সেই মানুষদেরকে মমতা ব্যানার্জির তার রাজ্য সরকারের তহবিল থেকে এই বাড়িগুলো মানুষের এখনো টাকা পাঠিয়ে দিচ্ছে, মানুষের মাথা ছাদ করে দেওয়ার জন্য। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট, আজকের এই শুভেন্দু থেকে শুরু করে যারা আছে, তাদের মুখে একটা উন্নয়নের কথা নেই। মানুষের সাধারণ মানুষ কীভাবে বাঁচবে, তার মানুষের কী উপকার হবে, তা নিয়ে কোনো কথা নেই। শুধু ধর্ম নিয়ে চলছে। এইভাবে কি বিজেপি চাইছে ক্ষমতা আসবে? সাধারণ মানুষ এতই বকা, পশ্চিমবাংলার মানুষ এতই বকা, বাঙালির প্রতি যে বঞ্চনা। 2026 নির্বাচন হবে, দেখে নেবেন। এই যে ঘরের টাকা আটকে দিয়েছে, জলের টাকা আটকে দিয়েছে, সব রকম টাকা আটকে দিয়েছে, এর প্রতিফলন কিন্তু 2026 বিজেপি হারায় টের পাবে। মমতা ব্যানার্জি অনেক কষ্ট করেও আজকে মানুষের মাথা ছাদ করে দিচ্ছে। আমরা আমাদের ব্লক থেকে কালকের 6144 জন বেনিফিশিয়ারি, তারা ঘরের মাথা ছাদ করে দেওয়ার জন্য ঘরের টাকা আমরা কালকে ছাড়বো। এরা প্রতিটা ব্লকে, প্রতিটা জেলায় এবং সারা পশ্চিমবাংলা জুড়ে প্রায় 20 লক্ষ মানুষের তাদের ঘরের ছাদ করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি তিনি টাকা ছাড়ছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সব রকম, যেমন বেনিফিশিয়ারিরা সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে, ঠিক ঘরটাও মানুষের যাতে পায় তার জন্য আমাদের মন করবেন। সাথে সাথে আমরা ব্লকে, আমরা পঞ্চায়েতে, সর্বস্তরে আমরা ওই টাইম নির্দিষ্ট সময় নিয়ে আমরাও বেনিফিশিয়ারিদের ডেকে তাদের হাতে ডিমি চেক দেওয়ার ব্যবস্থা করবো। অ্যাকাউন্টে সবাই টাকা কালকে পৌঁছে যাবে। আপনার নাম? আমার নাম মদনমোহন হালদার, কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি।